আজকে একা একাই সব করলাম। এই যে বুট, তারপর বেসন, এখানে পেঁয়াজির জন্য ডাল, তারপর হচ্ছে বেগুন, তারপরে এই আলুর চপ বানানোর জন্য বেরেস্তা করে দিয়েছি। বেরেস্তা করে দিলে না আলুর চপটা অনেক খেতে টেস্ট হয়। তো সব কিছুই নিজে একা গুছিয়ে নিয়েছি, কারণ একা একা না করলে না কাজগুলো যদি গুছিয়ে করা যায় খুব দ্রুত হয়। তো এখানে আলুগুলো সুন্দর করে মথে নিয়েছি, তারপরে ছোট ছোট করে আলুর চপ বানিয়ে নেব। এখানে আজকে একটা মজাদার রেসিপি করব, সেটা হচ্ছে কি ফুলকপির পাকোড়া বানাবো। তো আপনাদের সাথে শেয়ার করা হবে, মানে বেসনে ডুবিয়ে আর কি। এই তো পাশের চুলায় আমি বুট রান্না করার জন্য পেঁয়াজ, তারপর হচ্ছে তেল, হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালো করে একটু মশলাটা ভুনা করে নিচ্ছি। তারপরে এই যে বুটগুলো আর সিদ্ধ করা আলু দিয়ে দিলাম, কারণ সিদ্ধ করা আলুটা দিলে না বুটটা মাখো মাখো হয়, খেতেও মজা হয়। এই তো এখন আলুর চপগুলো বানিয়ে নিয়েছি, যে এখন তেলে ছেড়ে দিচ্ছি, একটা একটা করে দিব। কারণ এভাবে না একা কাজ করতে গেলে না খুব মানে আনইজি ফিল হয়, আবার মানে সব কিছু করতে হবে গুছিয়ে, তাই করছি। তো এই যে সবগুলো আর কি আলুর চপগুলো তেলে দিয়ে দিলাম, এখন নেড়ে নিচ্ছি। একটা জিনিস কি জানেন, রান্না একটা নিজের মনের কিছু। যদি আপনি নিজে মনে করে না সব রান্না করেন না, সব রান্নায় খেতেও মজা হয়, এমনি টেস্টও হয়। তো আমি না সবসময় একটু ধৈর্য ধরেই রান্না করার চেষ্টা করি, কারণ তাড়াহুড়া করলে কখন কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা তো যায় না। তার জন্য ধীরে সুস্থে আস্তে ধীরেই করার চেষ্টা করি। এই তো এখন হচ্ছে পাশে আবার বুটটা একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমি 2টা চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে, এজন্য তাড়াহুড়ো করে আমি 2টা চুলায় একসাথেই রান্না বসিয়ে দিয়েছি। তারপরে এই তো এখন আলুর চপগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বাকিটা আসলে আমি পুরো ফুল ভিডিওটা করতে পারিনি, একা একা তো বারবার ক্যামেরা ধরা, তারপরে আবার মানে তেলের বেগুনি আলুর চপ এগুলো ছাড়া খুব রিস্কি ছিল, এই জন্য বাকিটা আর দেখাতে পারিনি, একবার রেডি করে দেখালাম। আর এই যে ফুলকপির পাকোড়াটা আমি জাস্ট আগে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটু সিদ্ধ করে লবণ দিয়ে মাখিয়ে বেসনে চুবিয়ে এই তো আলুর চপটা ফুলকপির পাকোড়াটা বানিয়ে নিয়েছি। এই এত মজা, বিশ্বাস করুন অনেক মজা। তারপরে এর মধ্যে আমি শরবতটাও বানিয়েছি। এই তো শরবত, বিশ্বাস করুন শরবতটা এত টেস্ট হয়, এইসবগুলোর ভুসি টুসি দিয়ে বানানো হয়, লেবু, তারপর হচ্ছে ট্যাং, আখের গুড় এগুলো দিয়ে বানানো অনেক মজা হয়। তারপরে এই যে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, বিশ্বাস করেন এই রোজার মধ্যে আমার এমন এক প্লেট ইফতারি না হলে আমার মনে হয় আমার ইফতারিটাই তৃপ্তি হয় না। তো আমি আমার প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে যে খাওয়া শুরু করে দিয়েছি। আপনারা কে কে আমার মতো ইফতারি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।